বৌভাতের অনুষ্ঠানে সূর্যের মুখে এমন কথা শুনে চমকে গেল রাই আর অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণের মায়ের কথা শুনে রাই খুবই কষ্ট পায়। তারপরে অনির্বাণের মা সেখান থেকে চলে গেলে রাই বসে বসে তার কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে শর্মি আসে। শর্মি এসে যখন রাইকে কান্না করতে দেখে তখনই বলতে থাকে, এই কুটি বৌদি, কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? তখনই রায় বলতে থাকে, কিছু না শর্মি, এমনিতেই মন খারাপ করছিল। তখন শর্মি বলে, দেখো আজকেই তো মাত্র আসলে, এখনই মন খারাপ করলে কেমন হবে বলো তো, নাকি অন্য কোনো ব্যাপার আছে? তখনই রায় বলতে থাকে, না না, অন্য কোনো ব্যাপার নেই, এমনিতেই মন খারাপ করছিল। আচ্ছা, তোমার কুটিদা কোথায় গো? তখন শর্মি বলে, আছে, আসলে সবাই খেতে বসেছে তো, তাই আমাদেরকেও যেতে হবে, চলো। তখন রায় বলতে থাকে, না না, সবার খাওয়া হয়ে যাক, তারপরে না হয় আমি যাব। না হলে আমাকে দেখলে, আমি তো দুশ্চরিত্রা, খারাপ একটা মেয়ে, আমাকে দেখলে অনেকেরই অস্বস্তি হতে পারে। তখন এই কথা শুনে শর্মি বলতে থাকে, ও আচ্ছা, তার মানে তোমার এখানে জেম্মা এসেছিল তাই না? তখন রায় বলতে থাকে, তা দিয়ে তোমার কি দরকার শর্মি? কিন্তু আমার তোমার কুটিদার সাথে কথা আছে। সেটা ফোনে তোমার কুটিদার সাথে কথা বলতেই পারতাম, কিন্তু না, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। তার কাছে আমার কিছু কথা জানার আছে। তখন এই কথা শুনে শর্মি অবাক হয়ে যায়, বলতে থাকে, তোমাকে জেম্মা কি কি বলেছে গো? তখন রাই বলে, যাই বলে থাকুক না কেন, সে তো ঠিক কথাই বলেছে। আমি সেই কথাগুলোর অনির্বাণের থেকে জবাব চাই, তাই অনির্বাণের সাথে আমার কথা বলাটা দরকার। তুমি কি একটু ব্যবস্থা করে দিতে পারবে? তখন শর্মি বলে, বাবা, তোমার তো অনেক রাগ হয়েছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার শেষে স্টাডিতে চলে যেও, আমি তোমাকে ওখানে কুটিদাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর আমি পাহারা দেবো, কেউ যেন না আসে। তারপরে দেখা যাবে রাই খুশি হয়ে যায়। তারপর রাইকে নিয়ে শর্মি খেতে চলে যায়। খাওয়া শেষ করেই রাই সেই স্টাডি রুমে চলে আসে আর বই সবকিছু দেখতে থাকে। তখনই অনির্বাণ সেখানে আসে আর এসে বলতে থাকে, আমারও না খাওয়া দাওয়ার পরে রাতে ঘুমানোর আগে বই পড়ার বদ অভ্যাস আছে, তবে বুঝতে পারছি এখন অভ্যাসটা চেঞ্জ করতে হবে। তখন রাই বলে, কেন চেঞ্জ করতে হবে কেন? তখন অনির্বাণ বলে, না, তাহলে তোমাকে সময় দেব কখন? তারপরে রাই বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, তোমার সাথে আমার কিছু কথা আছে, কিছু জানার আছে। তখন অনির্বাণ বলে, বলো, কি হয়েছে? তখন রায় বলতে থাকে, আচ্ছা, তোমার মায়ের যে মা বাবা যে এত অমত বিয়েতে, আমাকে বিয়ে করাতে, তাহলে তুমি আমাকে এটা আগে কেন বলনি? তখন অনির্বাণ বলে, আমি বলার প্রয়োজন মনে করিনি রাই, তাই বলিনি। তারপরে রায় বলতে থাকে, কেন, আমার তো জানা দরকার ছিল, বলো। তখনই অনির্বাণ বলতে থাকে, আচ্ছা, তোমাকে বাবা কিছু বলেছে? না, বাবা কিছু বলবে না, তার মানে মা তোমাকে কিছু বলেছে তাই না? তখন রায় বলতে থাকে, যাই বলুক না কেন, সে তো ঠিকই বলেছে। আমার সাথে তোমাকে যেহেতু মেনে নিতে পারেনি, তাহলে কেন আমাকে তুমি জানালে না? তখন অনির্বাণ বলে, জানালে কি হতো রাই, কি হতো? আর তাছাড়া আমার জীবনে কোনো রকম কোনো ডিসিশন আমি আমার বাবা মাকে নেওয়ার অধিকার দিইনি। আর তাছাড়া আমার লাইফে যতগুলো ডিসিশন নেওয়ার আমি নিয়েছি, তাহলে আজকে কেন আমি তাদের কথা শুনবো? তখন রাই বলে, শোনা দরকার ছিল, বলো, তোমার ইম্পর্টেন্ট একটা পার্ট তোমার বাবা মা, তাহলে তুমি কেন তাদের কথা শুনবে না? তখন অনির্বাণ বলে, না, তারা যদি আমাকে ভুল সিদ্ধান্ত নিতে বলে, সেটা আমি কেন নেব বলো? আর তাছাড়া তুমি আর আমি একসাথে মিলে সিদ্ধান্তটা নিয়েছি, তাহলে তাদের কথা কেন শুনবো? তখন রাই বলতে থাকে, দেখো, আমরা কোর্ট ম্যারেজ করিনি, আমরা ফ্যামিলিগত ভাবে বিয়েটা করেছি, তাহলে সবার মতামত আছে কিনা সেটা তো জানার আমার অধিকার ছিল, বলো। আর তাছাড়া আমি যে একজন বাজে মেয়ে, খারাপ মেয়ে, সেটা অন্য কারো মনে ধারণা থাকবে, আর সেটা আমি জানতে পারবো না, এটা কেন ভাবতে পারলে তুমি? আর কেন বললে না আমাকে? তখন অনির্বাণ বলে, মা তোমাকে কি বলেছে? সূর্যকে নিয়ে কিছু বলেছে? বলো, না হলে এখনই আমি মাকে এখানে ডেকে এনে তারপর জিজ্ঞাসা করব। তখন রায় বলে, ও তুমি এটাই বলতে চাইছো যে আমি এসেই তোমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিয়েছি? তুমি এটাই বুঝাতে চাও? তখন অনির্বাণ বলে, তাহলে তাহলে তুমিও বলবে না, আর কেন কৈফিয়ত দিবে না বলো তো? কারণ আমি ওনাকে এই 3 দিন ধরে বোঝাচ্ছি, আসার পর থেকে বোঝাচ্ছি, ওনাকে অ্যাটলিস্ট কালকেও বলেছি যেন আমার বউকে কোনো রকম কোনো অসম্মান না করে, তাহলে উনি কেন অসম্মান করলো? তখনই রায় বলতে থাকে, দেখো, তোমার মা যেটা করেছে সেটা ঠিকই করেছে, ওনার দিক থেকে উনি ঠিক। কেন আমাকে তুমি আগে জানালে না বলো তো? তখন অনির্বাণ বলে, আমি জানতাম, জানালে তুমি এই বিয়েতে কিছুতে রাজি হতে না, তাই আমি বলিনি। তখন এই কথা শুনে রায় বলতে থাকে, তোমার বলা উচিত ছিল, বলো। আমার খুব মন খারাপ হয়েছে, জানো তো, খুব কষ্ট পেয়েছি আমি, যে আমি আবারও কতগুলো সম্পর্ক ভাঙার জন্য অপরাধী হয়ে গেলাম, অথচ সেটা কিন্তু আমি নিজেও জানি না। তখন অনির্বাণ বলে, দেখো রাই, তুমি একদম সেগুলোর জন্য নিজেকে দোষারোপ করবে না, কারণ এখানে কিছুই হয়নি।
আর তারা আমার সাথে থাকেও না, তাহলে? আর দেখবে আমার মতো করে সবাই যদি তোমাকে দেখে ঠিকই তোমাকে মেনে নেবে। আর মায়ের সাথে একদিন তোমার সম্পর্ক আমি জানি ঠিক হয়ে যাবে, তারাও তোমাকে বুঝতে পারবে। তাই এগুলো নিয়ে না তুমি একদম চিন্তা করো না। তারপর রাই বলে, আচ্ছা আমি এখন চলে যাই। তখন অনির্বাণ বলে, কোথায় যাবে? কোথাও যেতে পারবে না, বুঝেছো? আর অন্যদিকে দেখা যাবে নীলুকে স্রোত ঔষধ খাওয়ায়। ওষুধ খাইয়ে বলতে থাকে, দিদি ভাই তুই রেস্ট নে, তোকে ডক্টর রেস্ট নিতে বলেছে। তখনই নীলু বলতে থাকে, তোদের খুব সমস্যা হয়ে গেল না আমার জন্য? কত ভাবছিস, আসলে মরতে গিয়েও মরতে পারলাম না। তখন স্রোত বলে, দেখ দিদি ভাই, তুই তো জানিস আমি সরাসরি সব কথা বলে দিই, তাই আমি চাই না কোনো কথা বলতে। তখন নীলু বলতে থাকে, তুই বল না, আমি তো জানি তুই সরাসরি সব কথা বলিস, তাহলে বল না কি বলতে চাস। তখন স্রোত বলে, দেখ তুই কিসের জন্য এই ওষুধগুলো খেয়েছিস, নিজে মরতে চেয়েছিস না বিয়েটা ভাঙতে চেয়েছিস, সেটা আমি কিছুই বলতে চাই না। তখন নীলু বলে, তুই কি ভেবেছিস যে দিদি ভাইয়ের বিয়েটা ভাঙার জন্যই আমি এই কাজ করেছিলাম? তখন স্রোত বলে, তুই শুধুমাত্র বিয়েটা ভাঙার জন্য এত বড় একটা রিস্ক নিলি দিদি ভাই? তখন নীলু বলে, দেখ আমার নিজের উপর নিজের রাগ হয়েছিল, তাই আমি এই কাজটা করেছিলাম। তখন স্রোত বলে, দেখ দিদি ভাই, এভাবে চলতে পারে না, বল। তুই যে এত বড় একটা কাণ্ড করলি, কই সূর্যদা তো তোকে একবারও দেখতে গেল না। ইনফ্যাক্ট তোর যখন এরকম একটা কাণ্ড হলো তখন কিন্তু সূর্যদা নিজের বাড়িতে পালিয়ে চলে গিয়েছিল। তাহলে তুই তাদের জন্য কেন ভাবছিস? হ্যাঁ দিদি ভাই একটা ভুল করেছিল, তোকে সূর্যদার সাথে বিয়ে দিয়েছিল। তুই না হয় একটা মিথ্যা কথা বলেছিস, কিন্তু সূর্যদারা কি কোনো ভুল করেনি? বুকে হাত দিয়ে বলতে পারবে তারা কোনো ভুল করেনি, তোর সাথে অন্যায় করেনি? তাহলে সেই বাড়িতে তুই ফিরে যেতে চাস কেন, বল? তখন নীলু বলতে থাকে, দেখ বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে থাকলে নানানজন নানান কথা বলে। তখন স্রোত বলে, বললেই কি বল, যেখানে তুই সারা জীবন ছোটবেলা থেকে বড় হয়েছিস, সারা জীবন কাটিয়েছিস, সেখানে তোর সমস্যা হয়ে যাবে। আর যেখানে মানুষ তোকে সম্মান করে না, তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে অসম্মান করে, সেখানে তুই গিয়ে থাকতে পারবি বলতো? তাই আমি বলছি তুই এগিয়ে যা, তোরও লাইফ নিজের মতো করে বাঁচার অধিকার আছে, তাহলে কেন তুই অন্যের কথা শুনছিস? তখন নীলু বলতে থাকে, আমি কি করব বল, আমি যে কিছুই পারি না। তখন স্রোত বলে, তুই ভুল ভাবছিস, তুই যেটা পারিস তুই সেটাই করবি, তাই এগুলো নিয়ে একদম ভাববি না, তুই এগিয়ে যা। তখন নীলু এই কথা শুনে অবাক দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ওইদিকে অনির্বাণের মা তখনই সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, আজকে না কাল রাত্রি তোমাদের এতবার করে বারণ করলাম, তারপরে তোমরা একসাথে দেখা করতে আসলে। তখন অনির্বাণ বলে, আমার জরুরি কথা ছিল, তাই রায়ের সাথে কথা বলতে এসেছি। আর তাছাড়া মা, তুমি তো কোনো নিয়মই মানোনি, তাহলে এই নিয়মটা মানার এমন কি দায় পড়েছে তোমার? তখন অনির্বাণের মা এই কথা শুনে একদম অবাক হয়ে যায়, তারপর বলতে থাকে, হ্যাঁ আমার বলাটাই ভুল হয়ে গেছে, যাক আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে ওখান থেকে চলে যায়। তখন রায় বলতে থাকে, দেখো আসলে আমাদের দেখা করাটা ঠিক হয়নি। তখন অনির্বাণ হাঁটু গেড়ে রায়ের সামনে বসে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, এবার তো আপনি একটু মন খারাপ করবেন না। তখনই অনির্বাণের কাণ্ড দেখে রায় খুশি হয়ে যায়। তারপরের দিনই দেখা যাবে রায় অনির্বাণের রিসেপশন। ওইদিকে রায়ের মা রেডি হচ্ছে। তখন নীলু বলতে থাকে, কি অদ্ভুত না মা, কয়দিন আগেও তুমি দিদিভাইকে একদম দেখতে পারতে না, আর এখন তার জন্য কত ভাবছো তুমি। আসলে দিদিভাই অনেক টাকাওয়ালা একটা হাজবেন্ড যে পেয়েছে। আর তাছাড়া দিদিভাইয়ের রিসেপশনে যাওয়ার জন্য দেখো কি সুন্দর করে রেডি হয়েছো তুমি। তখন নীলুর মা বলতে থাকে, নীলু এরকম ভাবে বলিস না, রাই তো তোর দিদি হয়। তখন নীলু এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে রিসেপশনে সব গেস্টদের সাথে সূর্য এসেছে। সূর্য এসে সবার সামনে বলতে থাকে, এই যে আজকে অনির্বাণদার বিয়ে, এটার মধ্যেও অনেক বড় একটা হিস্টোরি রয়েছে। যা শুনে অনির্বাণ আর রাই দুজনে চমকে গিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তখন সূর্য অনির্বাণকে বলতে থাকে, কি ব্যাপার অনির্বাণদা, বলবো নাকি সেই হিস্টোরি সবার সামনে? তখন রাই এই কথা শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।